আসসালামু আলাইকুম। বর্ণালী একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার এপিসোডের বিষয় হলো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অংশীদারি ব্যবসায়ের যে আমাদের সবচেয়ে কঠিন যে টপিকটা, সেটা হচ্ছে উত্তোলনের সুদ বের করার যে নিয়ম। অর্থাৎ আমরা শিক্ষার্থীরা ম্যাক্সিমাম সময়ে সবচেয়ে ভুল করে থাকি উত্তোলনের সুদ বের করার সময় গিয়ে। এখন আমি আজকে আপনাদেরকে সহজেই আপনাদেরকে উত্তোলনের সুদ বের করার নিয়মটা আমি শিখিয়ে দেব। ওকে, চলুন। উত্তোলনের সুদ আমি চারটা টপিক আপনার এখানে লেখা আছে। প্রথম টপিক থেকে আমি শুরু করি। প্রথমে দেওয়া আছে মাসের শুরুতে 500 টাকা উত্তোলন। প্রতি মাসে শুরুতে 500 টাকা করে উত্তোলন বললে আমরা কত মাসে সুদ ধরবো এটা আমরা বুঝতে পারি না। দেখেন, আমাদের যদি বলে যে যেভাবে আপনারা করবেন, আমাদের যদি বলে যে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলনের করতে বলে, তখন আমরা করব যেমন যত টাকা উত্তোলন প্রতি মাসে যত টাকা উত্তোলন করবে সেই টাকা, তারপর হচ্ছে গুণন কত পার্সেন্ট। এখানে উত্তোলনের সুদ বলতে কত পার্সেন্ট? 5%। ওকে, তাহলে 500 গুণন 5%, এরপর হচ্ছে গুণন 6.5। মানে আপনাকে যখন বলবে প্রতি মাসের শুরুতে এত টাকা করে উত্তোলন করা হলো, তখন আপনি ওই সুদটাকে আপনি 6.5 দ্বারা গুণ করবেন। তার মানে 500 টাকার উপর 5% হচ্ছে 25 টাকা। 25 টাকার সাথে আপনি 6.5 গুণ করলে আসে হচ্ছে 162.5 টাকা। এই একটা নিয়ম। আমি আপনাকে এটা আরেকটা নিয়মে দেখাচ্ছি। আমি আবার রিপিট করতেছি, একদম রিপিট। আপনাকে যদি বলে প্রতি মাসের শুরুতে উত্তোলনের সুদ বের করতে বলে, তখন আপনি যে টাকাটা আছে তার সাথে 5% সুদটা বের করবেন, তারপর সাথে সাথে গুণ করে দিবেন, 6.5 মাসের সুদ গণনা করবেন। আরেকটা নিয়মে বের করা যায়, সেটা হচ্ছে কি, আপনি আগে এক বছরে অর্থাৎ বছরের সুদের পরিমাণটা বের করে নেবেন, উত্তোলনের পরিমাণটা বের করে নেবেন। ধরেন এটা তো আছে প্রতি মাসে, আপনি চাইলে এভাবে করতে পারেন। যেমন 500 টাকা যদি প্রতি মাসে হয়, তাহলে বছরে কত টাকা উত্তোলন করে? 500 গুণন 12, তাহলে কত হয়? 6000। আমি প্রতি বছর কত টাকা উত্তোলন করে? 6000 টাকা। এটার উপর কত পার্সেন্ট আসবে? 5%। যা আসছে এটা হচ্ছে কি 5% আসছে 300 টাকা। এটা কি আপনি এই যে 300 টাকা আসতেছে, আমি পুরোপুরি ভাবে দেখাচ্ছি। এই যে 300 টাকা সুদ আসতেছে, 300 টাকা সুদ আসতেছে, এই যে 300 টাকা সুদ, এই 300 টাকা হচ্ছে এক বছরের সুদ দেখাচ্ছে, উত্তোলনের সুদ। তো শিক্ষার্থীরা, এই 300 টাকা হচ্ছে এক বছরের সুদ। তাহলে এই এক বছরের সুদ কি আপনি নেবেন না? আপনাকে প্রতি মাসের শুরুতে যদি সুদ বের করতে বলে, তাহলে আপনি নেবেন হচ্ছে 6.5 মাসের সুদ। দ্যাট মিনস 12 মাসের মধ্যে 6.5 মাসের সুদ নিতে হবে। যদি আপনি পুরো বছরের সুদ বের করেন, তাহলে আপনাকে পুরো বছরের উত্তোলনের পরিমাণ বের করে দেন 5% করে সেটাকে আপনি আবার 12 দ্বারা ভাগ করতে হবে, করে 6.5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আপনার এই প্রতি মাসের শুরুতে সুদটা বের হবে। এখন একটা জিনিস দেখেন তো, এই জিনিসটা সহজ নাকি এই জিনিসটা সহজ? অনেকে কিন্তু এভাবে বের করে, তবে আমার মতে আপনি যদি এভাবে করেন তাহলে আপনার জন্য ইজি। আপনার এই টাকাটা কনভার্ট করার দরকার নেই পুরো বছরে, যদি প্রয়োজন না হয়। তাহলে আপনি কি করবেন? এই টাকার সাথে 5% সুদটা, অর্থাৎ প্রতি মাসের টাকার সাথে আপনি 5% যে সুদ আছে ওই সুদটা আপনি বের করবেন, করে 6.5 দ্বারা গুণ করবেন। তারপরে প্রতি মাসের শুরুতে বললে আমরা 6.5 দ্বারা গুণ করলে আমাদের প্রতি মাসের শুরুতে যে সুদটা এটা বের হয়ে যাবে। তারপরটা দেখেন, যদি আপনাকে প্রতি মাসে মাঝামাঝিতে উত্তোলনের পরিমাণ কথা বলে, তাহলে আপনি প্রতি মাসে মাঝামাঝিতে বললে 500 গুণন 5% গুণন 6 মাস, অর্থাৎ এখানে আসে হচ্ছে 150 টাকা। খেয়াল করুন তো, প্রতি মাসের মাঝামাঝিতে বললে আপনি 6 মাসের সুদ ধরবেন। কয় মাসের? 6 মাসের। তাহলে প্রতি মাসে মাঝামাঝিতে বললে আপনি 6 মাসের সুদ ধরবেন, শুরুতে বললে 6.5 মাসের সুদ ধরবেন। তার মানে কত আসে? 150 টাকা। আমি এই টপিকটার এভাবে বুঝালাম না, কারণ আমি একটাই আপনাকে দেখালাম যে আপনি চাইলে এভাবে করে করতে পারেন। আপনি এইটার বেলায়ও আগে আপনি বছরের উত্তোলনের পরিমাণ বের করবেন, তারপর সেটা 5% বের করবেন, পরে 12 দ্বারা ভাগ করবেন, তারপর 6 দ্বারা গুণ করবেন। তাহলে আপনার এইভাবে 150 টাকা বের হয়ে যাবে। তারপর এটা ক্ষেত্রে দেখেন 500 টাকা উত্তোলন কি বলছে? প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে বললে আপনার হচ্ছে আগে 5% বের করবেন, তারপর হচ্ছে গুণ করবেন হচ্ছে 5.5 দ্বারা। তাহলে 5.5 দ্বারা গুণ করলে হয় 137.5, 137.5 বের হবে। খেয়াল করেন তো, তার মানে প্রতি মাসের শেষে বললে, প্রতি মাসের শেষে বললে আমরা আগে এই যে 500 গুণন যত টাকা উত্তোলন থাকে প্রতি মাসে, ওই টাকার সাথে আমরা পার্সেন্টেজ করবো, দেন 5.5 দ্বারা গুণ করব।
তার মানে কত বের হয় 137.5। ওকে, এখন রিপিট, শুরুতে বললে 6.5 দ্বারা গুণ করব, আর মাঝামাঝিতে বললে 6 দ্বারা গুণ করব, মাসের শেষে বললে 5.5 মাসের সুদ ধরবো। ওকে, এবার আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে প্রতি মাসে উত্তোলন 500 টাকা। কিচ্ছু বলে নাই, শুরুতে না শেষে না মাঝামাঝি, কিচ্ছু বলে নাই। ম্যাক্সিমাম সময় কিন্তু এমন টাইপেরই থাকে। তার মানে প্রতি মাসে উত্তোলন হচ্ছে 500 টাকা, অথবা সারা বছর ধরে উত্তোলন করেছে 6000 টাকা। আমি এই টপিকটা পরে আসতেছি, আগে এটা ক্লিয়ার করে নিই। প্রতি মাসে উত্তোলন করলে কত? 500 টাকা। প্রতি মাসে যদি উত্তোলন করে 500 টাকা, তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন সারা বছর ধরে উত্তোলন, প্রতি মাসে উত্তোলন, মানে কোন ধরনের আপনার এক্সাক্ট কোন তারিখ বা কোনো কিছু বলা নাই। তাহলে আপনি কোনো কিছু বলা না থাকলে 6 মাসের সুদ ধরবেন। কয় মাসের? 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে এটা ক্ষেত্রে সেম 500 গুণন 5% গুণন 6 ইকুয়াল টু 150 টাকা। ক্লিয়ার? তার মানে কোনো কিছু বলা না থাকলে আপনি কি করবেন? 6 মাসের সুদ ধরতে হবে। উত্তোলনের উপর কোনো ধরনের মাস শুরুতে না শেষে না মাঝামাঝি কোনো কিছু বলা না থাকলে 6 মাসের সুদ ধরবেন। এবার অনেক সময় সারা বছর ধরে উত্তোলনের পরিমাণটা দিয়ে দেয়, সারা বছর ধরে উত্তোলনের পরিমাণটা দিয়ে দেয় সারা বছর, তখন কোনো কিছু বলা নাই, মানে 6 মাসের সুদ ধরতে হবে। কয় মাসের? 6 মাসের সুদ ধরতে হবে। দেখেন তো, সারা বছর ধরে উত্তোলনের পরিমাণ কত? 6000। তার মানে 6000 এর উপর 5% বের করবেন। বের করার পর সেটাকে আপনি 12 মাসের মধ্যে 6 মাসের সুদ ধরবেন। তার মানে 6000 গুণন 5%, যেটা বের হবে সেটা হবে কি? বললাম না 6 মাসের সুদ ধরতে হবে, দ্যাট মিন্স অর্ধেকের সুদ ধরতে হবে। তখন আপনাকে 12 মাসের মধ্যে 6 মাসের সুদটা বের করে নিতে হবে। তাহলে 6000 টাকা 5% হচ্ছে 300 টাকা। 300 টাকার এই যে 12 দ্বারা ভাগ করবেন, আর 6 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 150 টাকা। ক্লিয়ার? তাহলে এটা মাথা থাকবে তো আপনাদের। কিভাবে করবেন? মাসের শুরুতে বললে 6.5, অর্থাৎ যে টাকাটা থাকবে তার সাথে পার্সেন্টেজ করে 6.5 দ্বারা গুণ করবে। আর মাসের শেষে বললে, মাসের মাঝামাঝিতে বললে 6 মাসের সুদ ধরবেন, মাসের শেষে বললে 5.5 দ্বারা গুণ করবেন। আর মাসে যদি কোনো কিছু বলা না থাকে, অবশ্যই 6 মাসের সুদ ধরবেন। এর বাইরে আরেকটা টপিকে আপনি হচ্ছে এভাবে করে করতে পারেন, আমি যেভাবে করলাম এভাবে করতে পারেন। তবে সহজ হচ্ছে এভাবে করতে পারেন। আর যদি আপনার সারা বছরের টাকা দেওয়া থাকে, তারা উত্তোলনের পরিমাণ বলে দেয়, তাহলে এভাবে করে করতে পারেন। ওই উত্তোলনের উপর যত পার্সেন্ট থাকবে ওই পার্সেন্ট বের করে সারা বছর ধরে বললে আপনি হচ্ছে এই যে কয় মাসে ধরবেন? 6 মাসে বের করে নেবেন। ঠিক আছে? ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আরো যারা আছে কমার্সের, তারা যেন অবশ্যই এই সমস্যাটির সমাধানটি তারা সহজে বুঝতে পারে, তাদের কাছে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের পেজে ফলো করে রাখবেন, নিত্য নতুন বিভিন্ন ভিডিওগুলো যেন আপনারা আপনাদের কাছে সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।